অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এর যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে, কেমনে একা থাকবি? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক। মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো, আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন, ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত যারা মানবে। মাথার চুলগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। জুতা দুইটা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে। বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন, সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে। কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে, চিননি? যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবি, নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া আবার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নাত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না।
নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। তো মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না। নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না। নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না। নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায়, তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন, তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক খারাপ, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে বিধর্মীদের ঘরে খুঁজে দেখো, আব্দুর রহমান নামে একটা ছেলে পাওয়া যাবে, রহিমা নামে একটা মেয়ে পাওয়া যাবে নি। আমরা মুসলমান কেন এত বেহায়া হইলাম, এত নির্লজ্জ কেন হইলাম? দুনিয়ার কোন বিধর্মী মুসলমানের নাম সিলেক্ট করে নাই, অথচ আমরা কেন ঘরে ঘরে বিধর্মীদের নাম সন্তানের ডাকি? ব্যাপারটা কোথায়? ইসলামের নাম কি টান পড়ে গেল? মুসলমানের নামে কি অভাব? এরপরেও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, হালাল খাই? ও যুবক, আল্লাহর ওয়াস্তে একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। আল্লাহর কোরআনটা সামনে আছে, আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম ওই কোরআনের মধ্যে একটা ভুল নাই। কত বড় বড় বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা করলো, একটা ভুল তো বের করতে পারলো না, বরং মাথা নত করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমি আপনাদেরকে নামাজি হতে বলছি ঠিকই, কিন্তু আমাদের মতো বড় হুজুর হওয়ার আপনার দরকার নাই। স্কুল কলেজে পড়েন, যে লাইনে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাকিয়া 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিয়ে চলবেন। দেখবেন লেখাপড়ার মধ্যে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত বেড়ে যাবে। ও যুবক, আল্লাহর গোলাম,
আজকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানিয়া যদি নবীর আদর্শ মেনে চলিত স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে একটু জবাব দিবেন, আমরা যারা নবীর তরিকা মেনে চলি আর আপনারা যারা নবীর তরিকা মানেন না, বলেন আপনারা আমাদের থেকে কত আগাইয়া আছেন সম্মানে? আমি আপনাকে রেজাল্ট দিয়া যাই, যদি ভুল বলি আমাকে দাঁড়াইয়া বলবেন, আমি সবার সামনে তওবা করে নিব। ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, নবীর তরিকা মানেন না, আমি তাকাইয়া দেখলাম, গভীরভাবে গবেষণা করে দেখলাম, আপনারাও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও 3 বেলা খাইতেছি। শুধু 3 বেলা না, আমরা আরো বেশি খাই, আপনাদের থেকে অনেক বেশি। যখন পাই তখনই পাই আর খাই, পিওর খানা খাই, হালাল ভাবে খাই, কোনো হারাম খাই না, ইয়াবা খাই না, বিড়ি মুখে নেই না, গাঞ্জা মুখে নেই না, মদের বোতল নেই না, পিওর খানা খাই, আলহামদুলিল্লাহ, দিমাগ নষ্ট হয় না। যারা বিড়ি টানবে, গাঞ্জা খাবে, মদ পান করবে, রসুলের আদর্শ বিরুদ্ধে, নবী বলেন তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে, তাদের অন্তরের পার্টসগুলো নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মতোই তো খানা খাইতেছি। নাম্বার 2, আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে ব্যবসা করেন, চাকরি করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো ব্যবসা চাকরি করতেছি। আমাদের লাইনে ব্যবসায়ী চাকরিজীবীর অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া, মা বাবার খেদমত বাদ দিয়া আপনারা দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি। আমাদের স্বাধীনতাও তো কখনো নষ্ট হলো না। আপনারাও যেমন স্বাধীনভাবে আছেন, আমরাও তো স্বাধীনভাবে আছি। শুধু তাই না, দেখা হলে এমপি সাহেব বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় বলে হুজুর সালাম দোয়া চাই, মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তাহলে নবীর তরিকা মানার কারণে তো আমগো স্বাধীনতা নষ্ট হয় নাই। এবার 2 নাম্বার, আপনার বিবেকের জিজ্ঞাসা করব, আমার মতো হুজুর না, মাওলানা না, আপনার লাইনে জেনারেল লাইনের মানুষ, সাধারণ মানুষের মধ্যে নজর করেন। আপনার মতো বান্দা স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই। আপনার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো আমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। আপনার বিবেক নামের আদালতকে বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক সন্তান, আপনার আমার মতো বান্দাটা শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এক বেলার নামাজও বন্ধ করে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আপনার কি মনটা চায় না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা, আপনাদের এত দাম, আপনারা নবী না, তবে নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা উলামায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা, আপনাদের কত দাম। সারা রাত যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনাদের এত মর্যাদা, একজন আল্লাহর বান্দি নবীজির স্ত্রীর ঘরে গিয়া বলে, ও পয়গম্বরের স্ত্রী, আমাদের একটু অন্তরে ব্যথা। বলে কি? নবীরে জিজ্ঞাসা করে আমাদের জবাব দেন। পুরুষেরা গিয়া জানাজার ময়দানে সওয়াব কামাই করে, আমরা মহিলারা তো জানাজায় যাইতে পারি না, আমরা এত সওয়াব কেমনে পাবো? পুরুষেরা জুমার মসজিদে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জুমায় যাইতে পারি না, আমাদের সওয়াব বুঝি কম হয়ে গেল? পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না। নবীজির থেকে জবাব আই না, নবী জানায় দিলেন, ও স্ত্রী, নবীর পক্ষ থেকে তাদেরকে মহিলাদের জানায় দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদের জানায় দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী জবাব দিয়েছেন, পুরুষেরা জুমায় গিয়া সওয়াব পাবে, জানাজায় গিয়া সওয়াব পাবে। আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, পর্দা রক্ষা করে চলবেন।
যদি ঘরের মধ্যে বসিয়া নির্জন জায়গায় নামাজ পড়েন, মদিনার নবী বলেন পুরুষেরা জিহাদের ময়দানে আর জানাজার ময়দানে জুমার মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ওই সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরপরও আমগো একদল হুজুরেরা পাগলের মতো হয়ে গেছে আম্মাজানদেরকে রাস্তায় নামানোর জন্য। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না, বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না। তারা বলে না আমরা ইসলামের ব্যানার লাগাইছি, আসো আমরা ইসলাম কায়েম করব। আওয়ামী লীগওয়ালারাও বলে না। অতএব তাদের নিয়ে টেনশন নাই, টেনশন আমাদের তাদেরকে নিয়া যারা ইসলামের ব্যানার টানাইয়া আবার বলে আমি মাওলানা, আমি বড় ডক্টর, আমি বড় একজন আলেম, আলেমের নাম নিয়া বক্তা হইয়া চেয়ারে বৈশা উম্মতের সামনে বয়ান করে কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। তখন বড় সমস্যায় পড়ে যাই যখন একজন আলেম নামদারি স্টেজের মধ্যে বৈশা মানুষের কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। ও ভাইজানেরা, এই কথাগুলো তো ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। বেশি এক বছরও হয় নাই, কয়েক মাস আগের খবর শুনাইতেছি। ইউটিউব সার্চ দিয়ে বের করো ওই বক্তা কারা। এই ময়দানে আইসা বলে কাজা নামাজ পড়া লাগবে না, বক্তা হইয়া বলে নফল ইবাদত লাগবে না, বক্তা হইয়া বলে জুমার আগে সুন্নত লাগবে না, বক্তা হইয়া সাধারণ মানুষের বয়ান দিয়া বলে বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই। এইভাবে কথা বলিয়া বলিয়া উম্মতের বিভ্রান্ত করে। আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ মুনাফিকের নিয়া। ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবী বলছেন, এই উম্মতেরা আলেম দেখলে যাইও না, সাবধান। এই জমিনের মধ্যে একদল উলামা থাকবে চূড়ান্ত খারাপ, আর একদল উলামা থাকবে চূড়ান্ত ভালো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা। দুনিয়াতে খারাপের তুলনায় সব থেকে খারাপ হলো উলামা, আবার ভালোর তুলনায় সব থেকে ভালো হলো উলামা। যারা খারাপ তাদেরকে বলে বাতিল, আর যারা ভালো তাদেরকে বলে আহলে হক। অতএব ওলামাদেরকে লাগবে। ওলামা কেরাম ছাড়া আমল করা যাবে না, ওলামায়ে কেরাম ছাড়া নিজের অন্তর ধোলাই করা যাবে না, নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তবে খবরদার ওলামাদের কাছে যাইতে গিয়া বাতিলের কাছে যেন না যাই। সাবধান সাবধান, যারা কাজা নামাজ লাগবে না বলে তারা বাতিল, যারা বলে বেশি নফল ইবাদত লাগবে না তারা বাতিল, যারা বলে বিতিরের নামাজ লাগবে না তারা বাতিল। যেই বক্তা আলেম বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া ভুল করাইছেন, সন্দেহ নাই এই আলেম নামের রসুলের হাদিস মতে আহলে বাতিল। গীবত করলাম না কেন? হিংসা অন্তরে না? ভণ্ডদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা কখনো হিংসা না। আমার নবী ভণ্ড বাতিলের বিরুদ্ধে বলেছেন কি বলেন নাই? অতএব বাতিলের বিরুদ্ধে। আরে কি কয়, কোরআন শরীফের মধ্যে অনেক ভেজাল। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই পক্ষের কিছু বাতিল আছেন নাকি? কোরআন শরীফে ভেজাল আছে? হ্যাঁ, যেই বক্তা কয় যে হাদিসের থেকেও কোরআনে জাল বেশি, এবার কোন দেশে আছেন চিন্তা করেন। আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীরা আশেক, এজন্য উলামায়ে আহলে হক কেমনে বুঝবেন কারা হক আর বাতিল? চিনা যায় না, কারণ সিটিগোলার স্বর্ণের কালারের মতো সব এক, ডিজাইনও এক। যারা ওলামা হক তাদেরও দাড়ি আছে, টুপি আছে, যারা বাতিল তাদেরও দাড়ি টুপি আছে না নাই? চিনবেন কি করে কে বাতিল কে হক? স্বর্ণ আর সিটিগোল চিনার মতো যেমন ব্যবস্থা আছে, হক বাতিল চিনার মতো ব্যবস্থা আছে। ওটা কষ্টি পাথর, হক বাতিল আলেম চিনার কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাত।
আপনি বুঝবেন না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা দেখলে বুঝে ফেলবে। তবে স্বাভাবিক আওয়াজে বলে যাই সংক্ষেপে, যার বয়ানে দেখবেন দিলটা নরম হয়, যাদের বয়ানে আমল ভালো হয়, মানুষ জান্নাতের পথে আগায়, আমলওয়ালা হয়, তারাই হলো আহলে হক। আর যারা মানুষকে উম্মতের থেকে আলাদা করে, কোরআন থেকে আলাদা করে, আমল থেকে দূরে সরায়, বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হয়, তাদের লেবাসের মধ্যে হতে পারে কোনো ভেজাল। এই ভেজাল মানিকগঞ্জ সিংগাইরে ঢুকে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলে, রাগ করতেছেন? বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান। কেউ হিংসা বলবেন না। গীবত হলেও এই গীবতে সওয়াব আছে। গীবতে কি আছে? দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ সূরা আছে না? এটার বাংলা তরজমা করে দেখেন, টের পাইবেন গীবত করলে কোন জায়গায় সওয়াব হয়, ওখানে লেখা আছে। ওর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন? যদি মনেই চায় এখন থেকে তৈরি হয়ে তওবা করেন। আল্লাহ তো দরজা খুইলা রাখছেন, হালমিন তাইবিন, ও বান্দা যারা তওবার নিয়ত করেছে আমি দরজা খুলে দিলাম, তওবা করো। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা আমার দরবারে ফিরে আসো। ও যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই। ও যুবক, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে করছো মাত্র 25 বছর বয়স, আরো 25 বছর বাঁচবো, গ্যারান্টি আসেনি? তাহলে হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাও, ভয় লাগে না যে ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়? মদিনার নবীর তরিকারে জবাই করেছো রে যুবক। বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুলগুলো কেটে ইন্দুর আর বান্দরের সাইজ ধরলি কেন রে বাবা বলো? নবীরে চিনো নাই, নবীর মহব্বত অন্তরে জমা করতে পারো নাই। যদি আমার নবীরে চিন্তা, ১৫০০ বছর পরে আমার নবীর আদর্শ দেখা কত হিন্দু কালেমা পড়লো, কত খ্রিস্টান কালেমা পড়লো। দুঃখ লাগে মুসলমানের সন্তান সে নবীরে চিনে না। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী সারা রাত ইবাদতে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেলেন দুনিয়ায়, এরপর মরণ পর্যন্ত কান্না করেছেন। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, কিসের বাহাদুরি করো? তোমাদের একজন বন্ধু আছে, নাম সবাই জানো, ইউটিউবে সার্চ দিলে পাইবা, মাইকেল জ্যাকসন। আছে না তোমার বন্ধু? ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস জানো? যে মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ লক্ষ ডলার পাইতো হাদিয়া। টাকার যখন পাহাড় হয়ে গেল মাইকেলের, তিনি মনে মনে স্থির করলো আমি তাড়াতাড়ি মরব না। কয়দিন বাঁচতে চাও? বলে ১৫০ বছরের আগে আমি মরব না। এইবার প্রস্তুতি নেওয়া শুরু করলো মাইকেল। কোটি 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 ডলারের পাহাড় বানাইয়া মাইকেল বলে আমি ১৫০ বছরের আগে মরব না। চেহারাটারে বাদাই করলো, বডিটারে বাদাই করলো। ২০-এর উপরে অল টাইম ডাক্তার তারে পাহারা দেয়, একটা খানা শতবার চেক করে খায়। এই মাইকেল ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকবে। হাওয়া বাতাস গায়ে লাগায় না, ধুলাবালু লাগায় না, চেহারাটারে আটকাইয়া রাখতো, জীবাণুনাশক যেন ভেতরে আক্রমণ করতে না পারে। হাত দিয়া কারো সাথে সাক্ষাৎ দিত না, চামড়াটারে আটকায়া রাখতো, অন্যের হাত থেকে ভাইরাস ঢুকতে পারে। ওই মাইকেলের নিয়ত হলো ১৫০ বছর আমি জীবিত থাকবো দুনিয়ায়। আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল, কিন্তু আল্লাহ কয়
তোরে অল্প দিনের মধ্যে আজরাইলের হাতে পাঠিয়ে দিব। যখন মাইকেলের হায়াত 50-এর কোঠা পেরিয়ে গেল, মাইকেল একদিন চিন্তায় পড়ে গেল। হঠাৎ শরীরটা দুর্বল লাগে। অল টাইম বিটজোনার উপরে ডাক্তার পাহারা দেয়, খানা চিকিৎসার কোনো অভাব নাই। মাইকেল একটু বিশ্রামে গিয়া নাক টেনে একটা ঘুম পড়ল। ডাক্তারেরা চতুর্পার্শ্বে পাহারা দিল। মাত্র বয়স হলো 50-এর কোঠায়। এই মাইকেল এমন একটা ঘুম দিল, ডাক্তারেরা দীর্ঘ টাইম অপেক্ষা করে বডির মধ্যে হাত দিয়া দেখে মুহূর্তের মধ্যে মাইকেলের বডি শক্ত হয়ে গেল, পা এই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডাক্তারেরা চিৎকার দিয়ে বলে, আমরা এতগুলো ডাক্তার পাহারা দিলাম, কোন সময় মাইকেলের জানটা চলে গেল আমরা তো অনুভব করতে পারি নাই। ও যুবকেরা, এর থেকে দৃষ্টান্ত আর কেমনে দিলে তোমরা ঠিক হইয়া চলবা? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলতেছি, আজকে টুপিদারির কারণে, নামাজের কারণে সম্মান কমে নাই, দুনিয়ার স্বাধীনতাও নষ্ট হয় নাই। ভাইজান, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলছি, তবে 5 বেলার নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। কারণ আজকে আমি চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হাইতে পারতাম না। তুমি আমি যত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিকের বড়াই করি, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হতে পারো নাই। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, মা বাবার দোয়ার ফসল। ওই মা কত কলিজা দিয়া তোমার আমার জন্য দোয়া করেছে। ওই মা বাবাকে যত কষ্ট দিয়েছি, মা বাবা কখনো তোমার আমার জন্য বরদোয়া করে নাই। তুমি আমি কত মা বাবারে গালি দিছি, কিন্তু মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি আমার সন্তানটারে হেদায়াত দাও, তুমি আমার সন্তানটারে সুস্থতার জীবন দান করো। আজকে ওই মাকে যারা হারাইলা, ওই বাবাকে যারা হারাইয়া এতিমের মতো এখানে হাজির হয়েছ, ওই মা বাবা অসহায়ের মতো তোমার আমার দিকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ও যুবক, ওই মাকে যারা কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, এখনো যদি বেঁচে থাকে, সময় থাকতে মায়ের কাছে গিয়া দোয়া নিও, আর বলিও, মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না, যতই বাহাদুরি করি টাকার বলে আগাইতে পারবো না। মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও। আল্লাহর শপথ, মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। মাকে গিয়া বলবা, মা আজকে ওয়াজ মাহফিলে গেলাম, সবাই মোনাজাত ধরলো, আমিও মোনাজাত ধরলাম, কিন্তু আমার চোখে পানি আসলো না কেন? আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে, তুমি না জানি আমার উপরে কষ্ট পেয়ে আসো। আজকে তুমি দোয়া করিয়া দেও। আজকে আমি তওবার নিয়ত করে ফেলেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কারো ভয় আর নামাজ ছাড়বো না, নবীর তরিকার উপরে চলবো, মা বাবা তোমার খেদমত করে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সুন্নতের আমল করব, দেশ এবং জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। ও আল্লাহর বান্দারা, তওবার নিয়ত এখনো করতে পারো, না হয় দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাইবা, আজকে আমি বক্তা হয়ে এখানে বসছি, আপনারা শ্রোতা, আমার ডানে বামে সামনে ভক্তবৃন্দের অভাব নাই, আপনারও দেখতেছেন টাকা পয়সা ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু একবারও কি চিন্তা করেছেন যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আমি হাফিজুর রহমানকে যেমন 3টা সাদা কাফন দেওয়া হবে, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে আমার আপন জনেরা কেটে কেটে রেখে দিবে, ওই বাজারে গিয়া 3টা পাতলা সাদা কাপড় এনে প্যাকেট বানায় দিবে। আপনি শ্রোতা গরিব, আপনাকেও 3টা সাদা কাফন পরায় দিবে। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ রাখবে না। ধনীর জন্য যেমন 3টা কালা সাদা কাফন, আপনারও 3টা সাদা কাফন। ইমাম সাহেবের যেমন 3 কাফন, মুক্তাদিরও তেমন 3 কাফন। ডাক্তারেরও যেমন কাফন কালার এক, রোগীর জন্য তেমন কাফনের কালার এক। ওই কবরের মধ্যে যখন নিয়ে যাবে, ওই কবরে পাড়াইয়া মাটি দিয়ে সব বিদায় হয়ে যাবে।
মনে মনে ভাবছিলাম আমার কত আপনজন কত বন্ধু আমার সাথে যাবে, কিন্তু আমার আপনজনেরা সব আমাকে একা বাসবাগানে ফালাইয়া চলে গেল। নবীজি বলেন ওই কবরে এখন কেউ নাই। আমারে যদি আজকে রাত্রে একটা ছোট্ট রুমে বাতি বন্ধ করে বাহির দিয়া তালা লাগাইয়া কয় তুই রাত্রে ঘুমা, আমি দরজা ভেঙ্গে ফেলবো, চিল্লাবো। আমি একা রুমে থাকতে পারি না, বড় ভয় লাগে। অন্ধকারে থাকতে পারি না, বড় ভয়। এরে যুবক, একটু মাথাটা নত করে চিন্তা কর, ওই অন্ধকার কবরে যখন রেখে আসবে কেমনে একা থাকবি? যেই কবরে ডানে বামে মাটি, অন্ধকার, কোনো বিছানাও নাই। ওরে নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরামরা মিথ্যা মনে বলতে পারেন না। ও যুবকেরা, আমাদের তো কোনো আমলই নাই। যাদের আমল ভালো, তাকওয়া ভালো, সাহাবায়ে কেরাম এত বেশি আমল করিয়াও কেন তারা জীবনভর কান্না করলেন কবরের ভয়ে? সেই হিসাবে তো তোমার আমার কান্না কইরা চিৎকার দিয়া মইরা যাওয়ার কথা, অথচ কপাল খারাপ, একবারও বাবার জন্য এক ফোঁটা চোখে পানি আসলো না রে যুবক। মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে দুইটা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো আর মনে মনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে। মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। জুতা দুইটা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে। বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে। কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিননি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবে নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, রে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া আবার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও।
আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নাত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায়, তিনটা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন, তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে, পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ, যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল